যে আমরা সারাদিন বাইরে পরিশ্রম করে আসছি, এসে আমাদেরকে আসলে কোন ধরনের পরিবেশের সাথে ফেস করতে হচ্ছে। আসলে দেখুন, একটা পুরুষ মানুষের কথা বলছি, বেসিকলি আমি পুরুষ মানুষ নিয়ে বলছি, কারণ এখন পুরুষ মানুষরা আরো বেশি প্রতিযোগিতার মধ্যে আছে। কর্মক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে এখন আমরা নারীরা কিন্তু খুব এগিয়ে, এটা অবশ্যই ব্লেসিং। কিন্তু তারপরেও যে আমরা খুব খুশিতে আছি এই কম্প্যারিজনটা নিয়ে, তাও না। আমরা যখন আমাদের বাসার পুরুষ মানুষ, সেটা আমার বাবা হতে পারে, কিংবা ভাই হতে পারে, কিংবা আমার হাজব্যান্ড হতে পারে, আমরা যখন সাথে সাথে সারাদিন আমি অনেক কাজ করেছি, ঠিক আছে, অনেক প্রবলেমে ছিলাম, সব কিছু আমি সাথে সাথে বলছি, তুমি এটা দিয়ে যাওনি, হ্যাঁ বাচ্চারা এটা করেছে, বাসায় এটা ছিল না আজকে, হ্যাঁ এটা কেন করেছো, এই সেই, সারাদিন তো বাইরে থেকে আসছো, এই বিষয়গুলো যখন আমরা বলি, তখন কি আসলে একজন মানুষের, একজন খেটে খাওয়া মানুষের ভালো লাগার কথা? বা আমরা কি আমাদের প্রশ্নগুলোর উত্তর, ফিডব্যাক ওই রকম পাই না? তা আমি সবসময় বলবো, একটা মানুষ যখন বাসায় আসে, সাথে সাথে না, অ্যাটলিস্ট 30 মিনিট আপনি সময় দিন, তাকে একটু ফ্রেশ হওয়ার সময় দিন, আস্তে ধীরে আপনি আপনার প্রবলেমগুলো বলুন, মাথা ঠান্ডা রেখে কথা বলুন। হ্যাঁ, কারণ বাসায় যিনি থাকছেন তিনি অনেক পরিশ্রম করছেন, অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু বাহিরের প্রতিযোগিতাও কিন্তু একটু আলাদা, তাই না? ঠিক আছে, আসলে জ্ঞান দিতে আসেনি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি যারা আমরা বাসায় থাকি। এগুলো আসলে আমাদের একটু মেনে চলতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে। আমরা সৃষ্টির সেরা জীব, অনেক বুদ্ধিমান, সবাই আসলে ভালো থাকতে চায়। ভালো থাকতে হলে ভালো রাখতে